ওম নমঃ শিবায়। জয় মা চামুণ্ডী। আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই। সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন। আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গত 29 তারিখ শনির রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির উপর যে প্রভাব পড়ছে সেই প্রভাব নিয়ে আমি আলোচনা করছিলাম এবং তার সূত্র ধরে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশির ওপরের প্রভাব কী হয়েছিল। গত 29শে মার্চ শনি রাত 9:32 তার স্বক্ষেত্র কুম্ভ রাশি ছেড়ে জল রাশি মীন রাশিতে প্রবেশ করেছে। ফলে মকর রাশি শনির সাড়ে থেকে মুক্তি পেয়েছে এবং মেষ রাশি শনির সাড়ে মধ্যে প্রবেশ করেছে। একইভাবে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে এবং সিংহ রাশি ও ধনু রাশি শনির ঢাইয়ায় প্রবেশ করেছে। এই অবস্থায় তুলা রাশির ওপর তার কী প্রভাব সেই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সবচেয়ে আগে বলি যে তুলা রাশির জাতক জাতিকারা, সে রাশি বা লগ্ন যাই হোক, এই জাতক জাতিকারা হয় কিছুটা সহানুভূতিশীল। ফলে এদের ভালো মানুষই, এদের নরম মন, এদের পরস্পরের প্রতি যে সহযোগিতামূলক মনোভাব, এই মনোভাবগুলো বা এই অবস্থাগুলো তাদের বিপদের কারণ হতে পারে। এরা ব্যালেন্স করতে গিয়ে বহু ক্ষেত্রে এবার নিজেরা বিপদে পড়লেও পড়তে পারে। অনেকে এদের ভালো মানুষের সুযোগ নেবার চেষ্টা করবে। শনি তুলা রাশি বা লগ্নের ষষ্ঠ স্থানে সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ গোচর থাকাকালীন যা হয়। তৃতীয় দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানে বা বৃষ রাশিতে। একইভাবে সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বাদশ স্থানে বা কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি দিচ্ছে তার তৃতীয় ভাব স্থান ধনু রাশিতে। ফলে এই রাশিগুলোর সাপেক্ষে বর্তমান সময়টা তুলার কেমন যাবে সেটাই আলোচনা করা হচ্ছে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবার কিছু ভালো ফল আসতে পারে, তবে সাবধানে যদি থাকে শত্রুরা কিছুটা জব্দ হতে পারে, তবে নিজেকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে যারা আইন, চিকিৎসাবিদ্যা, ব্যাংক বা প্রশাসনিক বিভাগসমূহের সঙ্গে যুক্ত তারা কিছু ভালো ফল পাবে। প্রমোশন সহ কর্ম পরিবর্তনের তাদের কিছু ভালো সুযোগ আসবে। তবে এবং প্রতিযোগিতা, কর্মক্ষেত্র হোক সব ক্ষেত্রে হোক, প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং সেখানে হয়তো ভালো ফল তারা পাবে। তবে ব্যবসায়ীরা লোন সংক্রান্ত বিষয়ে সাবধান হলে ভালো করবে। আর্থিক ব্যাপারে খরচ বৃদ্ধির একটা যোগ বৃদ্ধি পাবে বা যোগ আছে। শরীর বিষয়ে সাবধান থাকা ভালো। পুরনো কোনো রোগ বৃদ্ধি পেতে পারে বা ফিরে আসতে পারে। মায়ের শরীর বিষয়ে সাবধানে থাকা ভালো। ভালো মানুষই করে কাউকে, আগে বলেছি আবার বলছি, ভালো মানুষই করে কাউকে কোনো অর্থ দেওয়া নেওয়ার দিকে না যাওয়া ভালো, বা অর্থ দেওয়ার যে চেষ্টা সেটা বন্ধ রাখা ভালো, বা নেওয়ার চেষ্টাও বন্ধ রাখা ভালো। অর্থাৎ লোন ভালো না, নয়তো সমস্যায় পড়তে পারে। অর্থ ধার না দেওয়া বা ধার না দেওয়াটা আবার বলছি ভালো হবে না। কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যেখানে কম্পিটিশন থাকবে, আমি আগে বলেছিলাম যেমন প্রতিযোগিতা আছে, সেই সব ক্ষেত্রে এবার প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয় লাভে তাদের সুযোগ থাকবে, তারা ভালো ফল পেতে পারে। সমস্ত অপপ্রচার তাদের বিরুদ্ধে যা চলছিল সেগুলো এবার কমতে পারে। যারা ক্ষতি করার চেষ্টা করছিল এতদিন ধরে তারা জব্দ হতে পারে। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সময় তার থেকে মুক্তি লাভের সম্ভাবনা আসবে, নয়তো কোনো ভালো সুযোগ, ভালো কাজের সুযোগ বা ভালো সুযোগ সুবিধা তাদের সামনে এবারে আসতে পারে। তবে নিজেকে সতর্ক ও পরিশ্রমী করে তুলতে হবে। আগেও বলেছি আবার বলছি, নিজের শরীর বিষয়ে সাবধানে ধরে থাকা ভালো। আটকে থাকা কোনো কাজ এই সময় উদ্ধারের চেষ্টা হবে। সবশেষে বলছি বিবাহিত জীবন নিয়ে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বা প্রেম, ভালোবাসা বা রোমান্স ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব ভালো বলা যেতে পারে না। কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে সাবধান থাকা ভালো, নিজেদের মধ্যে ব্যবধান বা দূরত্ব বাড়তে পারে।
যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত বা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত তাদেরও সাবধানে থাকা ভালো, তাদের ছোটোখাটো ব্যাপারে বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। আর বৈদেশিক ব্যাপারে এবছর তুলা রাশির জাতিকারা কিছু ভালো ফল পেতে পারে। আমার এই চ্যানেলের বিষয়ে যদি কারো কিছু বলার থাকে বা আমার কাছে কারো কিছু জানার থাকে, সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা আমার কমেন্টস বক্সে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9933422376, 9933422376। নমস্কার।